আসসালামু আলাইকুম। আমি রোশান তাইন, ফাউন্ডার অফ ভয়েস অফ ঢাকা। ভয়েস অফ ঢাকায় যত ভিডিও দেখে থাকেন আপনারা, সবগুলো ভিডিও এডিটিং আমার করা থাকে। আমি শুধু ভিডিও এডিট করি না, আমি টোটাল কন্টেন্টটাকেই আসলে প্রসেস করি। মানে এক্ষেত্রে আমার যে স্ক্রিপ্ট রাইটাররা আছেন তারা তথ্য দিয়ে আমাকে সাহায্য করে, তারপর টোটাল স্ক্রিপ্টটাকে আমি সাজাই, একটা স্ক্রিপ্ট বানাই, তারপর সেটাকে সনেট ভাইয়ের কাছ থেকে ভয়েস ওভার নিয়ে তারপর ভিডিও এডিটিং শুরু করি। আমি বলা চলে ভয়েস অফ ঢাকা বিহাইন্ড দ্য সিনের সবকিছু কাজই আমাকে একাই করতে হয়। আজকে থেকে আমাদের এই ভিডিও এডিটিং কোর্সের জার্নিটা শুরু হচ্ছে। আগামী বেশ কিছুদিন, প্রায় 4 মাস যাবত আমরা ভিডিও এডিটিং এর একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা কভার করব। শুধু ভিডিও এডিটিং না, আমরা স্টোরি টেলিংটাকেও কভার করব। স্টোরি টেলিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন কোনো তথ্য কাউকে দিবেন বা কোনো ডাটা কাউকে দিবেন, সেটা মানুষ মনে রাখবে খুব কম, কিন্তু যখন একটা গল্পের মাধ্যমে কোনো কিছু মানুষের সামনে প্রেজেন্ট করবেন, সেটা কিন্তু মানে অনেক বেশি পাওয়ারফুল একটা ইম্প্যাক্ট ফেলবে। এখন কথা হচ্ছে এই 2024 সালে এসে ভিডিও এডিটিং আপনি কেন শিখবেন? দেখুন, ভিডিও এডিটিং একটা ক্রিয়েটিভ স্কিল। এই ক্রিয়েটিভিটি আপনাকে নিজেকেই আইডেন্টিফাই করতে হবে। এই ক্রিয়েটিভিটি আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে যে আপনার মধ্যে কোনটা আছে, আপনি কোনটাতে ভালো কাজ করতে পারবেন, কোন নিশটা আপনার জন্য বেটার। আপনি চাইলেই ডকুমেন্টারি বানাতে পারবেন না, বা চাইলেই সিনেমা বানাতে পারবেন না, বা চাইলেই বিজ্ঞাপনও বানাতে পারবেন না, মোশন গ্রাফিক্সে কাজও করতে পারবেন না। আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোনটা আপনি বেশি ভালো পারবেন। তো ভিডিও এডিটিং এর মধ্যে সবকিছুই কভার করা হয়, কিন্তু আপনাকে নিজেকে একটা বিশেষ সেক্টরে অ্যাডভান্স লেভেলে কাজের জন্য আপনাকে নিজেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে এই পেশাটা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা পেশা। প্রত্যেকটা কোম্পানি এখন আলাদা করে একটা সেক্টর তৈরি করছে তারা, যেটাকে বলছে তারা ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে আপনার ভিডিও বিজ্ঞাপন। ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, এখন মানুষ টিভি দেখে না আসলে, সবার হাতে ফোন, ল্যাপটপ সব এগুলো থাকে। আর স্ক্রলিং এই যুগে এখন মানুষ সব সময় কিছু না কিছু দেখছে। স্ক্রলিং, আনলিমিটেড স্ক্রলিং এর যে যুগটা এখন চলছে, এই যুগে আপনার সবসময় মানুষ কিছু না কিছু দেখছে, আর সেখানে ভিডিও একটা বড় মাধ্যম। এখন গ্রামের একদম রুরাল এরিয়াগুলোতে, একদম রিমোট এরিয়াগুলোতেও ইন্টারনেট, স্মার্টফোন সব ছড়ায় গেছে। মানুষ আস্তে আস্তে গ্রাহক বাড়ছে ভিডিও, এটা কেবল শুরু। বাংলাদেশের ইন্টারনেটের জগৎটা কেবল আসলে বলা চলে শুরু। এখন 4G যুগ, 5Gতে যাবে কিছুদিন পর, আরও বুস্ট হবে। ভিডিও এডিটরদের চাহিদা দিন দিন এভাবে বাড়তেই থাকবে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ভয়েস অফ ঢাকা তো তুমি চালাও, তো তোমার খোঁজে ভালো এডিটর আছে কিনা, আমার কোম্পানিতে লাগবে। আমি খুঁজে দিতে পারি না, তখন আমি আসলে খুঁজে পাই না ওইভাবে ভালো এডিটর, আমার খোঁজে মিলে না আর কি। তবে আপনারা যারা এই কোর্সে ভালো এনরোল করবেন বা ভালোভাবে, মানে কোর্স এনরোল তো সবাই করেছেন, ভালোভাবে যারা কোর্সটাকে কমপ্লিট করবেন আর কি, তাদের আমি অবশ্যই সাজেস্ট করব তাদের কাছে যে আমার খোঁজে এরা আছে, এরা ভালো এডিট পারে। আমি চেষ্টা করব আপনাদের এইটুকু একটা অ্যাডভান্স দেওয়ার। এখন কথা হচ্ছে স্টোরি টেলিংটা কেন গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছিলাম, স্টোরি টেলিং একটা জিনিসকে ফুটিয়ে তুলতে পারে। ভিডিও এডিটিং বলতে শুধু কিন্তু কয়েকটা ক্লিপ জোড়া দেওয়া না, আপনাকে জানতে হবে কোথায় কোন ক্লিপটা জোড়া দিবেন, আপনি কোথায় কোন সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন, কোথায় কোন ট্রানজিশনটা ব্যবহার করবেন। এগুলো সব কিছু মিলেই একটা ভিডিও তৈরি হয়। এক্ষেত্রে আপনাকে স্ক্রিপ্ট, একটা ভালো স্ক্রিপ্ট হতে হবে, আপনার ভয়েস ওভার ভালো হতে হবে, আপনার এডিটিং স্কিল ভালো হতে হবে, আপনার থাম্বনেল ভালো হতে হবে, যদি কন্টেন্ট ইউটিউব কন্টেন্ট হয়। কিন্তু আপনি একাই কি সব পারবেন, এটা আপনার মাথায় আসতে পারে যে আমি তো ভালো ভয়েস ওভার দিতে পারি না। হ্যাঁ, আপনি ভালো ভয়েস ওভার দিতে পারেন না, আপনি কাউকে হায়ার করেন, খুঁজে বের করেন ভয়েস ওভার দেওয়ার জন্য। ভয়েস আর্টিস্ট খুঁজে বের করতে পারেন অনায়াসেই চাইলে। এখন বিভিন্ন ফেসবুক পেজ বা গ্রুপ আছে যারা ভয়েস ওভার আর্টিস্টের মানে গ্রুপ আছে, আপনি তাদের থেকে খুঁজে বের করতে পারেন অনায়াসেই। আমি যেভাবে সনেট বাইকে খুঁজে বের করেছি আর কি। তারপর আসে স্ক্রিপ্ট। আপনি ভালো লিখতে পারেন না, ওকে, আপনি বাইরের কিছু আর্টিকেল চেষ্টা করুন, যে প্রথমে পড়ার চেষ্টা করুন।
বিভিন্ন ফিচার বা আর্টিকেলগুলো পড়ার চেষ্টা করুন, তারপর সেটাকে দেখুন যে বাংলায় করা যায় কিনা। আমিও কিন্তু প্রথমে এভাবেই শুরু করেছিলাম, তারপর আস্তে আস্তে স্ক্রিপ্ট আপনার ডেভেলপ হতে থাকবে। একদম প্রথমেই যে আপনি এই মানে খুব ভালো লেভেলে কাজ করতে পারবেন এমনটা না। আপনি আস্তে আস্তে প্রথমে 10টা 15টা 20টা ভিডিও ভুল হবে, তারপর আপনি আস্তে আস্তে নিজেই জেনে যাবেন যে কোথায় আপনার ঘাটতিটা থাকছে। সবার শেষে আসে ভিডিও এডিটিংটা। এটা বলছি আমি শুধুমাত্র কন্টেন্টের ক্ষেত্রে, সবার শেষে আসে ভিডিও এডিটিংটা। এখন ভিডিওটাকে প্রেজেন্ট করতে হবে আপনাকে, আপনার মানুষ যাতে বোর না হয়। আপনার একটানা একটা মানে দৃশ্য চলছে, মানুষ দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে, ওখানে কখন কাট প্রয়োজন, কখন পেস্ট প্রয়োজন, কখন কোন ট্রানজিশনটা প্রয়োজন, কখন একটা সাউন্ড ইফেক্ট প্রয়োজন, কখন মানুষকে টেনশনে ফেলতে হবে, কখন একটা মানে হ্যাপি মিউজিক দিতে হবে, এগুলো সবই কিন্তু এই ভিডিও এডিটিংয়ের মধ্যেই পড়বে আপনার। এগুলো সব আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে যে আপনি ক্রিয়েটিভলি কতটা কাজে লাগাতে পারছেন এই জিনিসগুলোকে। ভয়েস অফ ঢাকার ভিডিও মানুষ একবার দেখা শুরু করলে থামতে পারে না, শুধুমাত্র একটা কারণে, তার কারণ তাকে এঙ্গেজ করে রাখা হয়। আর যদি বিজ্ঞাপনের ক্ষেত্রে আসে, বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনি তখন সেটা খুব শর্ট সময়ে একটা কন্টেন্ট তৈরি করা, এটাকেও আপনাকে আলাদাভাবে ভেবে দেখতে হবে যে কিভাবে আপনি একটা কন্টেন্টকে খুব দ্রুত সময়ের মধ্যে মানুষকে রিপ্রেজেন্ট করতে পারছেন। প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর, একটা কন্টেন্ট, একটা বিজ্ঞাপন, একটা সিনেমা, প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেন্ট। এই আনলিমিটেড স্ক্রলিংয়ের যুগে এখন মানুষ ভিডিওটাকে অনেক বেশি প্রাধান্য দেয়, প্রত্যেকটা কোম্পানি ভিডিও এডিটর খুঁজছে। এই ভবিষ্যৎ অনেক 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 ভালো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে যে বলছে মানুষের ভিডিও এডিটিংয়ের যে ক্যাপাবিলিটি বা জব সেক্টরটা খেয়ে ফেলবে, এটা আসলে সম্পূর্ণ ভুল কথা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে আরও হেল্প করবে যে কিভাবে আপনি সুন্দর করে আরও বেশি কম সময়ে আরও সুন্দর একটা ভিডিও প্রডিউস করতে পারেন। কমান্ড তো দিতে হবে আপনাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো নিজে থেকে কমান্ড দেবে না, এআই নিজে থেকে কমান্ড দেবে না, আপনাকে কমান্ড দিতে হবে, সেই অনুযায়ী আপনি আউটপুট পাবেন। এবং সেগুলো আমরা আস্তে আস্তে এই কোর্সের মধ্যেই আস্তে আস্তে এনরোল করানো শুরু করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যা যা ভাগ আছে সবই একসময় ঢুকে যাবে এর মধ্যে। আমাদের যাত্রা শুরু হচ্ছে আজকে থেকে। শুভ হোক আপনার যাত্রা। আমাদের পরের ক্লাসে দেখা হবে শীঘ্রই।